দেখতে দেখতে কতদিন হয়ে গেল, কোনো কাজ টাজ পাচ্ছি না। যাই, আজকে গিয়ে দেখি কপালে কোনো কাজ জুটে কিনা। হ্যাঁ গো, দেখো ঘরে তো খাবারও নেই। আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছেলেটার মুখে তো খাবার দিতে হবে, দুমুঠো ভাত তো দিতে হবে। হ্যাঁ গো, তুমি যা বলেছ, যাই, নয়তো বেশি দেরি হয়ে গেলে কাজটাও পাবো না। যাও, তবে সাবধানে যেও। বাবা, তুই ঘুম থেকে উঠে গেছিস? হ্যাঁ মা, আমার অনেক খিদে পেয়েছে। তোকে যে কি খেতে দেই, ঘরে তো কিছুই খাবার নেই। কি আর খাবি বল, শুধু পানি ছাড়া আর কিচ্ছুটি নেই। আচ্ছা মা, তাহলে আমি এখন বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। সন্ধে হওয়ার আগে চলে আসিস। এই, তোরা কি সাদ্দাম খেয়েছিস? সেটা আবার কি? পাউরুটির মতো খেতে, আমার বাবা শহর থেকে এনেছে, যার উপর ক্রিমও লাগানো থাকে, খেতে অনেক মজা। আমিও আমার বাবাকে বলবো আমার জন্য সাদ্দাম নিয়ে আসতে। তোরা কি নিয়ে কথা বলছিস? এই তো শহরের খাবার নিয়ে। চল, আমরা চড়ুই ভাতি খাই। আচ্ছা, তোরা থাক, আমি যাই। কেন? তুই কেন চলে যাবি? আমরা একসঙ্গে সবাই মিলে খাবো, কি মজা হবে, তাই না? ঠিক তাই, তুই কেন যাবি? আমি তো কিছুই আনতে পারবো না, তাই। তোকে কিচ্ছুটি আনতে হবে না, সব আমরা আনবো। তুই শুধু আমাদের সঙ্গে থাকবি, তারপর আমরা সবাই একসঙ্গে খাবো, কি মজা হবে। চল চল, আমরা গিয়ে এখন রান্না করি। হ্যাঁ, চল চল। আফরিন রান্না করছিল। আরিয়ান, ইফতা, রাফি আফরিনকে রান্নার কাজে সাহায্য করছিল। খাবারটা কিন্তু অনেক দারুণ হয়েছে, তাই না রে আরিয়ান? হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি, তুইও বাড়ি যা। আমিও বাড়ি যাই, নয়তো মা বকবেন। লা 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 লা, লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে। মা, ও মা, আমি চলে এসেছি। আজকে কি হয়েছে জানো মা? আমরা চড়ুই ভাতি খেয়েছি। ইফতা, আরিয়ান, আফরিন, আমি। জানো মা, আফরিনের রান্না অনেক মজা হয়। তাই নাকি রে? এইটুকু মেয়ে রান্নাও জানে? তোমরা মা ছেলে কি নিয়ে কথা বলছো? একটা খুশির সংবাদ আছে, আমি চাকরিটা পেয়ে গেছি। কি বলছো, তোমার চাকরি হয়ে গেছে? তাহলে তো আমাদের আর অভাব থাকবে না। তারপর থেকে রাফির বাবা প্রতিদিন সকালে কাজে যান।